তুমি আমাকে কাজটা করতে গিয়ে ভীষণ হ্যাসেলের মধ্যে আমাদের পড়তে হয়েছে। খাদিজা বেগম হচ্ছে 8 মাস 20 দিনের প্রেগনেন্ট। খালাদের কাছে জিজ্ঞেস করেছি, মায়ের কাছে জিজ্ঞেস করেছি, যেহেতু আমরা পৃথিবীতে এসেছি মা তোমার তখন কি ফিল হয়েছে। এটা যদি আমি এখন বলে দেই তাহলে হবে না। তুমি আমাকে নাটকটি দেখতে হবে। নাটকটির নাম হচ্ছে তুমি আমাকে। দর্শকের ভালোবাসা প্রায় 20 লক্ষ প্লাস মানুষ দেখেছে। এটা ডিরেকশন এবং স্ক্রিপ্টিং হচ্ছে FK ডলার, ফিরোজ কবির ডলার ভাইয়ের। তো সেখানে আমি অভিনয় করেছি, সেখানে সুজন হাবিব অভিনয় করেছে, আরও অনেকে আছে। গল্পটা যখন আমাকে দেওয়া হয় আমার কাছে মনে হয়েছিল যে এই গল্পটা আমি নতুনভাবে দেখছি। মানে এই গল্পটা তুমি আমাকে, এই গল্পটা, এই টাইপের গল্প আমার কাছে আগে কখনো আসেনি। তো আমি একটু চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করি, যে আমি যে কাজটা করব সে কাজটা যদি আমাকে এলোমেলো না করে আমি সে কাজটা কেন করব, বা সে কাজটা করি আসলে কিছু হবে না। যদিও আমাদের এলোমেলো না করলেও আমাদের অনেক কাজ করতে হয় আমাদের চলার জন্য। তো তুমি আমার এর গল্পটা আমাকে ভীষণভাবে এলোমেলো করে, এবং আমি ডলার ভাইকে বললাম যে ডলার ভাই আপনি কবে করতে চান? বললো যে আপনি যেদিন আমাকে ডেট দিবেন আমি আপু করে ফেলবো। তো সেই জায়গা থেকে আসলে তুমি আমার কাজটি করা। তুমি আমার কাজটা করতে গিয়ে ভীষণ হ্যাসেলের মধ্যে আমাদের পড়তে হয়েছে। বাসের মধ্যে করতে হয়েছে, রাস্তাঘাটে করতে হয়েছে। বেশিরভাগ সিনই আমাদের রাস্তাঘাটে ছিল, বাড়ি পোর্শন খুবই কম ছিল। তো এবং আমাকে তো আসলে প্রেগনেন্সির ক্যারেক্টার এখানে প্লে করতে হয়েছে। আমি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং এবং দর্শক দেখবে আমি এই গরমের মধ্যেই কাজটা করেছি তুমি আমাকে, চাদর ফাদর দিয়ে, মানে ভয়াবহ অবস্থা। মানে তখন আমি ডলার ভাইকে বলি যে ডলার ভাই আমি কি অ্যাক্টিং ঠিকঠাক করতে পারছি? আমি তো সিক ফিল করছি। বললো যে আপনি সিক যত ফিল করবেন তত আমার ক্যারেক্টারের জন্য ভালো। কারণ আমার এই ক্যারেক্টারের যে মানে আমার এই নাটকের যে ক্যারেক্টার খাদিজা বেগম হচ্ছে 8 মাস 20 দিনের প্রেগনেন্ট। তো এইটা আসলে আমাকে স্ক্রিনে যেভাবে বিলিভেবল করতে হবে। তো ভীষণ হ্যাসেল হয়েছে, কিন্তু হ্যাসেল হওয়ার পরে যখন কাজটা দেখেছি মানে কল্পনার বাইরে, যে এতটা ভালো কি করে হলো। আমি তো আমার জায়গা থেকে চেষ্টাটা করেছি, সর্বোচ্চটা হয়তো দিতে পারিনি তুমি আমাকে নাটকটিতে, কিন্তু দর্শক একটা কথাই বলে যে কান্না না করে পারলাম না। খাদিজা বেগমের জন্য আসলে ভীষণ মায়া লাগছে, কষ্ট লাগছে। আসলে দিন শেষে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সে তার পাশে নিজের স্বামীটাকেই চায়, যে কেউ থাকুক আর না থাকুক ওই সময় যাতে আমার স্বামী আমার পাশে থাকে। যখনই ওই মেয়েটা, কারণ প্রেগনেন্ট হওয়ার সময় যে 9 মাস 8 মাস যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তাদের মানসিক জায়গাটা খুবই নড়বড়ে থাকে। কারো বেশি কান্না করতে ইচ্ছে করে, কেউ হয়তো বেশি হাসে, কেউ হয়তো বেশি ঝগড়া করে, কারণ সে নিজেও জানে না তার কেন খারাপ লাগছে। তখন আসলে সেই সময় আসলে নিজের আপনজনকে তারা খুব চায়, বিশেষ করে তার স্বামীকে। যখন তার স্বামীকে না পায় তখন যে একটা মেয়ের জীবন এলোমেলো হয়ে যায় সেটা আসলে সে মেয়েই বলতে পারবে, একজন প্রেগনেন্ট ওমেনই বলতে পারবে। তো সেই জায়গা থেকে আমি আসলে চেষ্টাটা করেছি। খাদিজা বেগম ঢাকায় আসে তার স্বামীকে খোঁজার জন্য। এই যে স্বামীকে খুঁজতে এসে একজন প্রেগনেন্ট মহিলা সারাটা রাস্তায় তার যে অনেক প্রবলেমের মধ্যে, অনেক বিপদের মধ্যে যে পড়তে হয়, সেটা আসলে আমি চেষ্টাটা করেছি। আর বাদ বাকিটা আসলে দর্শকের ওপর, দর্শক আসলে কিভাবে আমাকে গ্রহণ করেছে। এটা যদি আমি এখন বলে দেই তাহলে হবে না। তুমি আমাকে নাটকটি দেখতে হবে। আমি বলবো যে তুমি আমাকে নাটকটি যারা দেখেননি, বিশেষ করে ছেলেরা দেখবেন তুমি আমাকে নাটকটি। কারণ ছেলেদের মনটা হয় না যে নরম হলেও শক্ত, কিন্তু মেয়েদের মন ভীষণ নরম। মেয়েরা হয়তো রাগ করে, অভিমান করে, আবার ঠিকই বুকে টেনে নেয়। কিন্তু ছেলেদের একটু ইগো প্রবলেম আছে। হয়তো এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তো আমাকে একটু বকাবাধ্য করবে। সেই ইগোটা আবার ভালো, কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু নিজের আপনজনের সাথে ইগোটা দেখাবেন না। আমার নাটকে একটা ডায়লগ আছে যে স্বামী তুমি স্বার্থ বোঝো, ভালোবাসা বোঝো না। আসলে কি তাই? যদি তা না হয় অবশ্যই তুমি আমাকে নাটকটি দিই। ক্যারেক্টারটাকে তুমি আমাকে যে খাদিজা চরিত্র সেটাকে আমি ফিল করার চেষ্টা করেছি। আমি আমার খালাদের কাছে জিজ্ঞেস করেছি, মায়ের কাছে জিজ্ঞেস করেছি, যেহেতু আমরা পৃথিবীতে এসেছি মা তোমার তখন কি ফিল হয়েছে। তো একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার মানসিক অবস্থা ভীষণ নড়বড়ে থাকে, ভীষণ। সে নিজেও জানে না তার কেন খারাপ লাগে, সে নিজেও জানে না তার কেন ভালো লাগছে। তখন সে ভীষণভাবে আর কেউ পাশে থাকুক আর না থাকুক তার স্বামীটাকে চায়, যে আমি যদি রাগ করি আমার স্বামী সেটা বুঝবে, আমি যদি কান্না করি আমার স্বামী আমাকে বুকে টেনে নিবে, আমি যদি একটু বাজে কথা বলি আমার স্বামী আবার সেটাকে ম্যানেজ করে নিবে। তো সেটা আসলে সবসময় হয়ে যায় না। আমি বলবো যে
ছেলেরা তাদের স্ত্রীকে কিংবা তাদের মানে বউকে ওই সময়টা, শুধু ওই সময়টা না, আমরা মেয়েরা খুবই নাজুক, খুবই নাজুক। আমরা হয়তো মনে অনেক কিছুই থাকে না, কিন্তু হয়তো আমরা জিদ্দের মাথায় অনেক কিছু বলে ফেলি। কিন্তু দিন শেষে আসলে বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই আসলে যারা বউ বিয়ে করেছে তারা আসলে স্বামীর সাথেই থাকতে চায়। তো বলবো যে শুধু প্রেগনেন্ট কেন, সবসময় আসলে স্বামী স্ত্রীর বন্ধনটা খুব জরুরি। এটা যখনই ছিন্ন হবে না, তখন বাইরে থেকে অনেক কিছু ঢুকে যায় আলাদা করে দেওয়ার জন্য। তো তুমি আমার কে যে খাদিজা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা ভীষণই মানে স্পর্শকাতর ছিল। এটা আসলে না দেখলে বোঝা যাবে না, আমি আসলে ওইভাবে বলতে পারছি।